স্মৃতিহারা গোলাম নামের শেহজাদকে ঋতু সবসময় ব্যবহার করে যাচ্ছে। আবার অন্যদিকে ফাতেমাও প্রতিনিয়ত আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তার প্রাণের স্বামী শেহজাদকে বের করে আনার জন্য। গোলাম নামের শেহজাদ যেদিকে যাচ্ছে সেদিকেই তার যে শেহজাদের পরিচয়টা আছে সেই পরিচয়টা ফাঁস হয়ে যাচ্ছে। তবে কি এবার আসল শেহজাদ বেরিয়ে আসবে? গাইজ, দুনিয়া টাকার গোলাম নাটকের ৮ নাম্বার এপিসোডটি কবে, কখন, কোন সময়, কোন চ্যানেলে আপলোড করা হবে সবকিছুই বলে দেওয়া হবে এই ভিডিও জুড়ে। সবকিছুর বিস্তারিত নিয়েই থাকছে আজকের এই ভিডিও। তো ভিডিওটা একটু টানাটানি না করে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, কারণ ভিডিওর যে কোনো অংশে আমি বলে দিব দুনিয়া টাকার গোলাম নাটকের ৮ নাম্বার এপিসোডটি কবে, কখন, কোন সময় আপলোড করা হবে। অলরাইট গাইস, মূল আলোচনায় যাওয়ার আগে যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, যারা যারা নতুন আছো তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওতে সবাই মিলে লাইক করে দাও। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? তো আশা করি আপনারা সবাই প্রত্যেককে অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দয়া অনেক বেশি ভালো আছি। তো বরাবরের মতো আমাদের নাটক আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। গাইস, কে কোন জেলা থেকে আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন সব কমেন্ট বক্সে জানেন, কমেন্ট বক্স খোলা আছে আপনাদের জন্য। দুনিয়া টাকার গোলাম নাটকের ৭ নাম্বার এপিসোডে আমরা এক ধামাকাদার কাহিনী দেখতে পারি। দুনিয়া টাকার গোলাম নাটকের ৭ নাম্বার এপিসোডে ঘটে গেছে আসল কাহিনীর মোড়, ঘটে গিয়েছে নতুন সন্ধানের এক অনুতপ্ত। দুনিয়া টাকার গোলাম নাটকের মির্জাবাড়ির যে মেয়ে চরিত্রে আছে ঋতু, সেই চরিত্রের ঋতু কিন্তু সব সময় শেহজাদ নামের গোলামকে ব্যবহার করেই যাচ্ছে। ঋতু তার বান্ধবীদেরকে নিয়ে যখনই কোনো বিপদে পড়েন তখনই তিনি অন্য কাউকে না ডেকে গোলামকে ডাকেন, কারণ গোলামি কিন্তু আসলে শেহজাদ। কারণ শেহজাদের এই এলাকার ভিতরে অন্য একটা পাওয়ার আছে, সেই পাওয়ারে বিভিন্ন ধরনের ঝামেলা থেকে বেঁচে যায় ঋতু সহ ঋতের যে বন্ধু বান্ধব আছে সবকিছুই শেহজাদের উসিলায়। সামনের পর্বগুলোতে আমরা দেখতে পারবো মানুষ টাকার জন্য কেমন বেইমান হতে পারে। কেননা দুনিয়া টাকার গোলাম নাটকের ৭ নাম্বার এপিসোডে আমরা একটা কাহিনী দেখতে পারি। সেই কাহিনীটি হচ্ছে শেহজাদের যে অফিস ছিল সেই অফিসে কিন্তু টাকার জন্য বিয়ে করে নিয়েছে ফাতেমাকে বিয়ে করে নিয়েছে মির্জাবাড়ির বড় ছেলে। মির্জাবাড়ির বড় ছেলে কিন্তু টাকার লোভে ফাতেমাকে বিয়ে করেছে। দুনিয়া টাকার গোলাম নাটকের ৭ নাম্বার এপিসোডটি আমরা দেখে একটা জিনিসই বুঝতে পারি, ফাতেমা কিন্তু আসলেই শেহজাদকে কষ্ট দেওয়ার জন্য না, বরং তাকে আগলে রাখার, সবসময় তাকে চোখে চোখে রাখার, তাকে দেখার জন্যই সেই বাড়িতে বউ হিসেবে গিয়েছে। আসলে কিন্তু এখনো সে গোলাম নামের শেহজাদকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, যেটা তার শেহজাদের মাকে তার শাশুড়িকে খুব মনটা খুলে প্রকাশ করে দিয়েছে। দুনিয়া টাকার গোলাম নাটকের আমরা একটা কল্পনার জগতে যেতে পারি। এখন যখন শেহজাদ নামের গোলাম ফাতেমাকে চা দিতে গেল তখন তার যে ফাতেমার যে মেয়েটা ছিল, মেয়েটা বলল, বাবা তুমি বসো, তোমার সাথে আমার মা কথা বলবে। তখন শেহজাদ কিন্তু বসে পড়েছিল, শেহজাদ নামের গোলাম কিন্তু বসে পড়েছিল। গোলামের সাথে কিন্তু অনেক রকমের কথা বলল যে চা বানানো আমি তোমাকে শিখেছি। সে বলল না, এই বাড়ির কাজের ছেলে করিমের কাছ থেকে চা বানানো শিখেছি। গাইস, দুনিয়া টাকার গোলাম নাটকের ৭ নাম্বার এপিসোডে আমরা দেখতে পারি আরেক ধরনের কাহিনী। ঋতু যখন বিপদে পড়লো, ঋতুকে যখন বাঁচাতে গেল শেহজাদ নামের গোলাম, তখন তার আংটি দেখে সেইখানে যে গ্যাংস্টার গুলো ছিল সবগুলোই ভয়ে কাঁপতে শুরু করে দিল। গাইস, তবে কি এবার গোলাম নামের শেহজাদ যে ছিল, শেহজাদ কি আসলে বেরিয়ে আসবে নাকি অন্য কিছু ঘটবে? সবকিছু আমরা দেখতে পারবো দুনিয়া টাকার গোলাম নাটকের ৮ নাম্বার এপিসোডে। তবে এখন বলার পালা, দুনিয়া টাকার গোলাম নাটকের ৮ নাম্বার এপিসোডটি কবে, কখন, কোন সময় আপলোড করা হবে সেটা বলার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, নতুন দর্শক আসো তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে লাইক করে দাও। ধন্যবাদ। গাইস, দুনিয়া টাকার গোলাম নাটকের ৮ নাম্বার এপিসোডটি আসছে আগামী 18 জুন ঠিক দুপুর 12টায় শুধুমাত্র প্রাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। অর্থাৎ সামনে যে বৃহস্পতিবার আসছে সেই বৃহস্পতিবারেই শুধুমাত্র প্রাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে দুনিয়া টাকার গোলাম নাটকের ৮ নাম্বার এপিসোডটি রিলিজ করা হবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে আবার কোনো নাটকের আপডেট ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।